নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তবে ভালো আছি বলতে মেয়েরও শরীরটা একটু খারাপ। ওই জ্বর সর্দি, গা হাত পার যন্ত্রণা এইসব নিয়েই হচ্ছে যে কাটছে। কারণ ওয়েদারটা তো ভালো না, যে কারণেই হচ্ছে যে শরীর সকলেরই মোটামুটি খারাপ হচ্ছে। তো ছেলে স্কুলে গেছে, আর মেয়ের শরীরটা যেহেতু খারাপ সেহেতু মেয়ে স্কুলে যেতে পারেনি। তো আজকে বাড়িতে বসে ওই জন্য বললো, মা আজকে কিছু একটা অন্য রকম কিছু খাবার করো। তো মুখে কিছু খেতেও ভালো লাগছে না, কারণ জ্বর হলে তো মুখে কিছু খাবার ভালো লাগে না। তাই জন্যই আজকে বানালাম চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। বললো মা একটু ঝাল ঝাল করে করবে, করলে যদি মুখে খেতে ভালো লাগে, কারণ কিছুই খেতে পারছে না, খেতে কিছু ভালো লাগছে না বলে ওই জন্য কিছুই খাচ্ছে না। তো ভাবলাম যে এরকম করে করলে যদি খেতে পারে, কারণ এমনিই তো খাওয়া দাওয়া খুবই কম আমার ছেলে মেয়ে দুজনেরই। ওদের এই সমস্ত খাবার হলে তবুও যেটুকু খায়, কিন্তু এমনি ঘরোয়া যে রান্না, ঘরোয়া যে খাবার, ভাত মুড়ি রুটি ওদের খেতে ভালো লাগে না, বা ঘরোয়া যে ডাল তরকারি যা কিছু হচ্ছে সবজি এই সমস্ত খেতে ওদের ভালো লাগে না। এই সব বাদ দিয়ে ওরা সবটাই খায়, মানে বাইরের সমস্ত খাবার ওদের খুব পছন্দের। তো যাই হোক, আজকে আমি বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস আর হচ্ছে যে চিলি চিকেন। তো চিলি চিকেনটা দেখতে পেলেন আজকে একটু অন্যরকম করে করলাম। অন্যদিন একদম হচ্ছে যে এমনি চিকেনটাকে তুলে দিয়ে, আজকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম খানিকক্ষণ, রেখে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে, কর্নফ্লাওয়ার আর ডিম মাখিয়ে আমি হচ্ছে চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়ে তারপরেই আমি চিলি চিকেনটা বানালাম। আর হচ্ছে রাইসেরও সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে সবজিগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নিলাম। সবজিগুলো ভেজে নিয়ে রাইসটাও করে রেখে দিয়েছিলাম। রেখে আমি হচ্ছে যে চিলি চিকেন আর রাইস বানিয়ে ফেললাম। তো ছেলে স্কুলে গেছে, ছেলে এখনও এসে পৌঁছয়নি। ছেলের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2:10-15 হয়ে যাবে। তো তার মধ্যে আমি রান্না সমস্ত করে আমি রেখে দিলাম। তো বাইরের স্বাদের মতো যদি না খাবারটা করতে পারি, তো ওদের তো এত তো বানিয়ে ফেলছি একদম দোকানের মতো করে। তো সেই কারণে গোলাপ জল, কেওড়া জল সব কিছুই হচ্ছে যে একটু দিয়ে দিলাম, কারণ গন্ধটাও আবার থাকবে। গন্ধটা থাকলেও তবু একটু ওদের ভালো লাগবে। আবার আমার ছেলে মেয়ের হচ্ছে কি, খাবার দেখতে ভালো হলে তবে খাবার খাবে। দেখতে ভালো নিয়ম, মানে খাবার যাই হোক যে হয়ে গেল খেয়ে নেবে সেটা নয়। একদিন একদিন তো মানুষের খারাপ হতে পারে না, ওদের খাবারটা দেখতে ভালো হওয়া চাই, তবেই তারা খাবে। দেখতে খারাপ যদি হয় কোনো খাবার, তাহলে ওরা খাবে না। তো সেই কারণে খাবার তো টেস্টি হতেই হবে, তার সাথে দেখতে ভালোরও একটা ব্যাপার আছে। তো সেই যাই হোক, সকালবেলা সমস্ত কাজকর্ম সংসারে সেরে নিয়ে নিজেরও কিছু কাজ থাকে, সেই কাজ টাজ করে তারপরে আমি দুপুরের খাবারটাও বানানো আমার হয়ে গেছে। তো ছেলে এলে তবেই হচ্ছে যে খেতে বসা হবে। আর কারণ ছেলে না এলে তো খায় না, ছেলে মেয়ে স্কুল থেকে ফিরলে তারপরেই খায়। আজকে যেহেতু মেয়ে স্কুলে যায়নি, মেয়ে বাড়িতেই আছে, ছেলে স্কুলে গেছে, তো সেই কারণে ছেলে স্কুল থেকে আসার পরেই আমরা সবাই খেতে বসেছি। তো ছেলে স্কুল থেকে এসে একটু রেস্ট নেয়, নিয়ে চান টান করে তারপরেই খেতে বসে। তো এই খেতে বসে গেছি সবাই মিলে। তো ছেলে খাচ্ছে, ছেলেকে খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কী রে কেমন হয়েছে। ও তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে বললো। কারণ ওই সব খাবারগুলো তো ওরা এমনিই পছন্দ করে, যে যত রকম মানে খাবার, মানে সাধারণ খাবার ওদের পছন্দ নয়। তো সেই কারণে ওরা সাধারণ খাবারটা ওদের পছন্দ হয় না, ভালো লাগে না। এই ধরনের খাবার করলে তো ওদের খুব পছন্দ। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ছেলেকে পড়তে দিতে যাওয়া, মেয়েকে পড়তে দিতে যাওয়া, সারাদিন এইভাবেই কাটে। তো আজকে বিকেলের দিকে দেখলাম ওয়েদারটা একটু ঠিক হয়েছে, তো মেয়ে ছাদে গেল। ছাদে যাওয়ার পরে বললো মা ছাদ থেকে ভীষণ ভালো লাগছে দেখতে, তুমি একবার ছাদে যাবে? তো ছাদে গিয়ে মেয়েও কিছু ভিডিও বানাবে আর রিল বানাবে। তো সেই জন্য চলুন ওকে গিয়ে কিছু ভিডিও করে দিই, আর রিল বানাবে সেটাও ভিডিও করে দিয়ে আমিও কিছু ফটো তুলে নেব। কারণ প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর পরিবেশ যে এখানে ছবি না তুললে ভালোই লাগবে না। তো আমিও কিছু ছবি তুলে নেবো, মেয়েকেও একটু ভিডিও করে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আবার নতুন ভিডিও নিয়ে আমি আসব, তবে আপনাদের কমেন্টের উপরে কিন্তু নির্ভর করছে, আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমার আরও আগ্রহ বাড়বে। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।